প্রায় শতভাগ আমদানি নির্ভর আফ্রিকার দেশ সেশেলসে রয়েছে বাংলাদেশি পণ্য রপ্তানির বিপুল সম্ভাবনা। দেশটিতে সম্প্রতি বাংলাদেশের হাই কমিশনার নিয়োগের পর খুলেছে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর পথ। সম্প্রতি দেশটি ঘুরে এসে জানাচ্ছেন বাবলি ইয়াসমিন। বাংলাদেশ ও সেশেলসের কূটনৈতিক সম্পর্কের শুরু ১৯৮৩ সালের ২৮ ফেব্রুয়ারি। দীর্ঘ কয়েক দশক সহযোগিতা বিনিময় সীমিত আকারে হয়ে এলেও সাম্প্রতিক সময়ে ৬টি সমঝোতা স্মারক সই হয়েছে। দ্বিপক্ষীয় বাণিজ্য, শ্রমবাজার, কৃষি, পর্যটন ও শিক্ষা খাতে উন্মোচিত হয়েছে নতুন দিগন্ত। বিশেষ করে ব্লু ইকোনমি খাতে যৌথ উদ্যোগে সমুদ্র সম্পদ ব্যবস্থাপনা ও সংরক্ষণে মনোযোগ দেওয়া হয়েছে। এবছর জুলাই মাসে বাংলাদেশে নিযুক্ত হাই কমিশনার ডক্টর জাকির আহাদ সেশেলসের প্রেসিডেন্ট ওয়াভিল রামকালাওয়ানির কাছে পরিচয়পত্র পেশ করেন। দুদেশের সম্পর্ক গভীর করার পাশাপাশি সেশেলসে বাংলাদেশি শ্রমিকদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে একটি সম্মানিত কনসাল নিয়োগের বিষয়েও ওই সাক্ষাতে আলোচনা হয়। কয়েক দশক ধরেই কয়েক হাজার বাংলাদেশি শ্রমিক সেশেলসে নির্মাণ, কৃষি ও হসপিটালিটি খাতে কাজ করছেন। দ্বিপাক্ষিক শ্রমচুক্তি ও কর্মী প্রেরণের প্রক্রিয়া সহজ হলে বাংলাদেশের শ্রমবাজারের হয়তো নতুন পথ খুলবে। ২০২৩ সালে বাংলাদেশ থেকে সেশেলসে রপ্তানি হয়েছে ৩.৫ লাখের বেশি মার্কিন ডলারের পোশাক পণ্য ও বৈদ্যুতিক ব্যাটারি। রয়েছে ওষুধ, প্লাস্টিক, যন্ত্রাংশ সহ আরও নানা পণ্য রপ্তানির বাড়ানোর সুযোগ। সাংস্কৃতিক বিনিময় ও পর্যটন খাতে সহযোগিতা নিবিড় করা গেলে সামনের বছরগুলোতে বাংলাদেশি পর্যটক ও উদ্যোক্তাদের ভিড়ও বাড়তে পারে আফ্রিকার সমৃদ্ধশালী এই দ্বীপরাষ্ট্রে। বাবলি ইয়াসমিন, এটিএন নিউজ, সেশেলস।